আজকে যেই সম্পর্কে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে শিরিক। শিরিকের ভয়াবহতা অনেক। আমি যদি শিরিক করে ফেলি, তওবা ব্যতীত আপনার আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনাকে আমাকে বাঁচানোর আর কোনো পথ নেই। আপনার আমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর শিরিক এমন এক পাপ যা আপনি আল্লাহর সাথে জুলুম করছেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হচ্ছে অত্যাচার। শিরিক এমন বড় পাপ যা ক্ষমার গ্রহণযোগ্য নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ আমার কাছে পাপ নিয়ে হাজির হও, লা লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো নাই, যদি তুমি সমুদ্রের ফেনা সম পরিমাণ পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও, তাও আমি তোমাকে মাফ করে দিব, যদি শিরিক না থাকে। আপনি বুঝেন যে শিরিক কত বড় পাপ। শিরিক হচ্ছে এতই বড় পাপ, আপনি দুনিয়ার যত পাপ আছে সব যদি একসাথে করে রাখেন আর শিরিককে যদি অন্য জায়গায় রাখেন, শিরিকের ভয়াবহতা বেশি। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠালেন, দিনের পর দিন আপনাকে রিজিক দিয়ে এই দুনিয়াতে লালন পালন করলেন, সেই আল্লাহর নাফরমানি, সেই আল্লাহর সাথে শিরিক, সেই আল্লাহর সাথে অংশীদার স্থাপন। আপনি কিভাবে বুঝলেন যে আপনি জান্নাতে যাবেন? আপনি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলেন, আপনি পীরের মাজারে গিয়ে সেজদা দিলেন, আবার আপনি মসজিদে এসেও সেজদা দিলেন। আপনি এই সেজদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আপনি কিভাবে ভেবে নিলেন বলেন ভাই? সম্মানিত উপস্থিতি, ওই পীরের দরবারে আপনি যদি সেজদা দেন, আবার যদি মসজিদে এসে আল্লাহর কাছে সেজদা দেন, আল্লাহর কাছে যে সেজদা দিলেন না, এই সেজদার কোনো দাম নেই, এই সেজদার কোনো দাম নেই। আপনার সৃষ্টিকর্তা কখনো দুটা হতে পারে না, আপনি দুজনের কাছে কখনো মাথা নত করতে পারেন না। আপনি যদি কখনো মাথা নত করতে চান, শুধুমাত্র একজনের কাছে মাথা নত করতে হবে, সেটা হচ্ছে আমাদের রব। আল্লাহর কাছেই আপনাকে মাথা নত করতে হবে, নচেত আপনার আমার আর কোনো দ্বিতীয় কোনো মালিক থাকতে পারে না দুনিয়াতে। আমি হাজারো মানুষের কাছে, হাজারো মানুষের মুরিদ হয়ে আমি তার পায়ে সেজদা দিচ্ছি, কবরে সেজদা দিচ্ছি, কিন্তু এইগুলো যে আমরা করতেছি, এগুলো আল্লাহর সাথে বড় শিরিক করতেছি আমরা। এই শিরিক করে যদি আমি তওবা ব্যতীত মৃত্যুবরণ করি, আপনার আমার আর বাঁচার কোনো পথ থাকবে না, আপনার আমার আর বাঁচার কোনো পথ থাকবে না। আমি জাহান্নামে যাবই যাব, আমি জাহান্নামে যাবই যাব। আপনাকে আমাকে আর কোনো মাধ্যমে, আপনি যদি কোরআনের হাফেজ হন কেন, আপনি বড় আলেম হন না, তারপর আপনি জান্নাতে যেতে পারবেন না। তাই সম্মানিত উপস্থিতি, আসুন, যে রব আপনাকে এই দুনিয়াতে পাঠালেন, যিনি আপনাকে দিনের পর দিন রিজিকের মাধ্যমে, রহমতের মাধ্যমে, দয়ার মাধ্যমে আপনাকে লালন পালন করে যাচ্ছে, এই দুনিয়াতে সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দিচ্ছেন, সেই রবের দিকে আমরা ফিরে আসি, সেই রবের কথাগুলো আমরা একটু মেনে চলি, রবের হুকুমগুলো আমরা একটু মানি, রাসূলের শিখানো পদ্ধতিতে আমরা আমল করার চেষ্টা করি। তাহলে আমরা ইনশাআল্লাহ আশা করি, যদি আমরা রাসূলের শিখানো পদ্ধতিতে আমল করতে পারি আর আল্লাহকে এক বলে মেনে নেই, তাহলে আমরা অবশ্যই কী করতে পারবো? জান্নাতে যেতে পারবো। কারণ আমরা জান্নাত থেকেই আমাদের রওনা যাত্রা, আবার আমরা ফিরে জান্নাতেই যাব। কারণ আদম আলাইহিস সালাম কিন্তু প্রথমে জান্নাতেই ছিলেন, আবার জান্নাত থেকে বাহির হয়ে দুনিয়াতে এসে আবার কিন্তু তিনি জান্নাতেই যাবেন। তো তার ভিতরে আমরা তার সন্তান হয়ে যদি তার সাথে জান্নাতে যেতে না পারি, জান্নাতে যেতে না পারি, তাহলে আপনার আমার আর কি রইল বলেন? দুনিয়ার জীবন আর কয়দিন থাকবো আমরা? দুনিয়াতে হয়তো বা আর অল্প কিছু দিন, তারপরে আমি একদিন আপনার আমার মৃত্যু চলে আসবে। আমি সকলেই জানি আপনার আমার মৃত্যু চলেই আসবে। তো এই মৃত্যু 60, 50, 60, 40 বছর, এই বয়সের জন্য আপনি আপনার পরকালের অনন্তকালের জীবনকে ধ্বংস করে দিয়েন না ভাই। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, প্রয়োজনে আপনারা যেভাবে বলেন আমি সেভাবে বলতে চাই, তাও আপনারা ফিরে আসেন। রবের সাথে শিরিক করিয়েন না, রবের সাথে কাউকে অংশীদার স্থাপন করিয়েন না, তার সমতুল্য কাউকে ভাবিয়েন না। কারণ আল্লাহ তাআলা তার পরিচয় কিন্তু খুব সুন্দরভাবে সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছেন। সূরা ইখলাস পড়েন,
আল্লাহ কে জানবেন, আল্লাহর নামগুলো পড়েন। আল্লাহ তাআলা কে, তিনি যে কত দয়াবান, তিনি যে কত দয়াবান, এটা আপনি দুনিয়াতে যতদিন জীবিত আছেন সেটাও আপনি যদি বোঝার চেষ্টা করেন বুঝতে পারবেন। কিন্তু ভাই সম্মানিত উপস্থিতি, যেদিন আপনি মারা যাবেন তখন থেকে আপনি আর ভালো আমল নিয়ে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ না করতে পারেন, তখন আপনার আপনার ওই যে আল্লাহর যে নামগুলো রয়েছে, রহিম, রহমান, গফুর, গফফার, এই নামগুলো আর কোনোই কাজে আসবে না। তখন আপনি আল্লাহর যদি ভালো কাজ করে যদি আপনি দুনিয়া থেকে বিদায় না নিতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রতি আর কোনো রহম করবেন না, দয়া করবে না, কোনো ক্ষমার হাত বাড়িয়ে দিবে না। তো এই নামগুলো আল্লাহর আর কখনো কাজে আসবে না। তাই দুনিয়াতে যতদিন আছেন আল্লাহর এই নামের উসিলা করে করে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফুর, গাফফার, আপনি ক্ষমাশীল। দুনিয়ার মানুষ যে জায়গায় একটু সামান্য অপরাধ করলে ক্ষমা করতে চায় না, আর আপনি তো হাজার হাজার বছর যদি আপনার আমি বিরোধিতা করি, তারপরও যদি একদিন চোখের পানি ফেলে আমি আপনার কাছে ফিরে আসার জন্য তাগিদ চেষ্টা করি, আপনি আমাকে গ্রহণ করে নেন। আপনি তো সেই রব, আল্লাহ আপনি আমারে কবুল করে নেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।